এই জেলাটার নাম দক্ষিণ 24 পরগনা। এই পশ্চিম বাংলায় একটা জেলা আছে, জেলাটার নাম নদিয়া। নাম শুনেছেন? নদিয়া জেলায় 2000 সালের ঘটনা। একজন বয়োজ্যেষ্ঠ লোক, মুরব্বী লোক, এরকম দাড়িওয়ালা পাকা দাড়ি মুরব্বী লোক, মৌলানা মুফতি হাফেজ সাহেব কিচ্ছু নয়, সাধারণ লোক, একদম সাধারণ মানুষ, সাধারণ লোক, নিজের জমিতে চাষ করে খেত, মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো, জীবনে কোনোদিন সুদ খায়নি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, জীবনে কোনোদিন সুদ খায়নি, হারাম খাবার খায়নি। গরিব মানুষ, গরিব, নিজের জমিতে চাষ করে খেত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত, ভালো ব্যবহার করত, তার ব্যবহারে কোনো মানুষ কষ্ট পায়নি। পরে আমি শুনলাম 2000 সালের ঘটনা, বৃহস্পতিবার সারা দিন লোকটা করেছে কি, বুড়ো লোক তো, যত লোকের সঙ্গে দেখা হয়েছে সালাম দিয়ে মোসাফা করে বলেছে, বাবা আমি বুড়ো মানুষ, যদি মরে যাই আমারে মাফ করে দিস, যদি ভুল করে থাকে আমারে মাফ করে দিস। সারাদিন এই করেছে। বৃহস্পতিবার রাতে এশার নামাজের পরে ভাত খেয়ে লোকটা শুয়েছে, ফজরে আর উঠতে পারেনি, মারা গেছে। জুম্মার নামাজের পরে, পরের দিন জুম্মার নামাজের পরে জানাজা পড়িয়ে মাটি দেওয়া হয়েছে, ব্যাস মিটে গেল। 2020 সাল, কত বছর হলো? কত বছর? 20 বছর। 2000 সালে লোকটা মরে গেছে, 2020 সালে ওনার স্ত্রী মারা গেছে। এখন ফাঁকা জায়গায় কবর, তো ফাঁকা জায়গায় কবর, কবরটা সমান মতো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না যে এই এখানে বুড়োর কবর। এখন 20 বছর আগে মরে গেছে বুড়ো, বুড়ি মরেছে 20 বছর পর। এখন যারা কবর খোলে তারা তো 20 বছর আগের লোক নেই, তো তারা মনে করেছে বুড়োর কবর এই জায়গাটায় হবে মনে হয়, সেই ভেবে পাশে বুড়ির কবর খুলছে। এখন বুড়ির কবর খুলছে বুড়োর কবরের উপরে, ওরা বুঝতে পারেনি। কিছুটা খোলার পরে বাঁশ বেরিয়ে, বাঁশ তখনও পচেনে, বাঁশ বেরিয়ে পড়েছে। দুটো বাঁশ তুলে দেখছে লাশ, একদম কাপড়টা সাদা কাপড় রয়েছে, সামান্যতম পচন ধরেনি। একজন ইয়াং ছেলে ছিল ওদের মধ্যে, সে করেছে কি, মুখটা খুলে দেখছে, যেন মনে হচ্ছে লোকটা এই মাত্র মারা গেছে, আজ 20 বছর পর টাটকা আছে। এরম দেহ হবে? এই দেহ করে কবরে যান, এই দেহ করে কবরে যান, তবে জীবনের দাম আছে। বাপের হাতে ধরে বলে যাচ্ছি, বাপ মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যেও না, জীবনে হারাম খাবার খেও না বাপ, পায়ে ধরে বলে যাচ্ছি হারাম খাবার খেও না। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো, ঠিক না বেঠিক? হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো। কবরে কি জবাব দেবেন? কি জবাব দেবেন? 1 নাম্বার কবর বলে আমি কবর, কাউকে দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না, কে মাওলানা মুফতি পীর সাহেব মলি সাহেব কোন সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে মাজার করতে গেলে, আমার উপরে খুশবু করতে গেলে, আমার উপরে ফুল দিয়ে সাজাতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে, আমার ভেতরে আলোকিত করতে গেলে, আমার ভেতরে খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেদের বলে যাচ্ছি, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি চায় তার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দু, ওই ব্যক্তি যেন প্রতিদিন রাতে
সূরা মুলক যেন তেলাওয়াত করে। কোথায় আছে? 29 পারায় সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি প্রতিদিন রাতের বেলা এশার নামাজ পড়ে তেলাওয়াত করে যদি কেউ ঘুমায়, ওই মানুষটা মারা গেলে ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। এজন্য ওয়াজ শুনতে গেলে একটু সময় দিতে হয় বাপ। চলে এরপরে আল্লাহ বলে, বান্দারি এই পৃথিবীর জমিনে তোর আপন বলে কেউ নাই, সত্যি কেউ নেই। দেখেন, তুই এমন দেহ পৃথিবীতে কর যে দেহ মাটির তলায় পচবে না। আচ্ছা বাপেরা, এই প্লাস্টিকের উপরে বসে আছেন না বাপ? কালকে যদি মারা যান কোথায় যাবেন? ওই প্লাস্টিকের নিচে, মানে মাটির নিচে। যে ঘরটায় থাকবেন ঘরটার নাম কি? জোরে বলুন। কবর। কবর চারটে কথা বলে। কটা? চারটে। এক নাম্বার কবর বলে আমি কবর। এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, বাড়ি গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, লাইটটা অফ করবেন, করে 24 ঘন্টা থেকে দেখবেন কবর কি জিনিস। অনুভব করতে পারবেন, অনুভব করতে পারবেন। জলসা দেওয়া মানে কি? এখানে বসে একটু চিন্তা করুন, ভাবুন। 2 নম্বর কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর। সাপ বিচে পোকামাকড়ের ঘর। তোর এই সুন্দর দেহটাকে খাওয়ার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় প্রস্তুত। বাপেরা, আমি ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। মানুষ যখন মারা যায় আপনাদের গ্রামে, মানুষ মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো বাপ? 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কোনোদিন? হ্যাঁ, একবার খুলে দেখবেন। 20 দিন পর একটা বাঁশ কি দুটো বাঁশ একটু তুলে দেখবেন মালটা কেমন আছে। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পর, কদিন? 8 থেকে 10 দিন পরে এই মাথার চুলগুলো, হাতের নখগুলো, গায়ের লোমগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত মাংস চামড়া পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলোও শেষ হয়ে যায়। ও রাইদিঘির মানুষেরা, কোথায় গেল তোমার সুন্দর দেহ? এ নারী, কোথায় গেল তোমার সুন্দরী দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন, কয়েক কটা দেহ মাটির তলায় পচে না, টাটকা থাকে। সেই দেহগুলোর মধ্যে যেন আপনার আমার দেহটা হয়, সেই জন্য এখানে একটু বসেন। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, কয়েক কটা দেহ। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি বললাম বাবা? মোকাম্মাল কোরআনে হাফেজ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই হারামখোরের কথা বলিনি আমি।
মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। একটা জ্বলন্ত প্রমাণ দেবো। আমাদের এই দেশটার নাম ভারতবর্ষ, পাশের দেশটা হলো বাংলাদেশ। কুমিল্লা বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? কুমিল্লা জেলা। তো কুমিল্লা জেলার ঘটনা, একটা 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়েছে, মানে গোটা কোরআন মুখস্থ করেছে। ছেলেটি পেটের রোগে কয়েকদিনের মধ্যে পেটের রোগে বাচ্চাটি মারা যায়। তো গ্রামের লোকেরা করেছে কি, তাকে জানাজা পড়িয়ে, গোসল দিয়ে, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এসছে। 8 বছর পর, ক বছর? মারা যাওয়ার আর মাটি দেবার 8 বছর পরে ওই হাফিজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল। খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা বের হয়ে পড়ে, মানে ভেঙে গেছে। দেখছে হাফিজ সাহেবের কাফনটা ন্যূনতম যেমন কাফন ছিল তেমনই রয়েছে, ন্যূনতম কাফনে পচন ধরেনি। জোরে বলো। যারা কবর খুলছিল ওরা করেছে কি, মসজিদের ইমাম সাহেবকে ডেকেছে। মসজিদের ইমাম সাহেব করেছে কি, 5-6 জন মুফতি সাহেবকে ডেকেছে। ওদের মধ্যে 2 জন মুফতি সাহেব করেছে কি, কবরে নেমে হাফিজ সাহেবের মুখ থেকে কাফনটা সরিয়ে দেখছে। 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল টাটকা দেহ, 8 বছর পরে আজও সেই টাটকা দেহ রয়েছে। এমন দেহ হবে? এমন দেহ করে মাটির নিচে যান, লাভ হবে। যে দেহ মাটির নিচেই খেয়ে নিল, ও দেহের কি দাম আছে? বাপের হাতে ধরে বলি। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ। কি হাক্কানি আলেমের দেহ, ছেঁচড়া মার্কা আলেম নয় বাবা। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কি 12 বছর যদি কেউ নিঃস্বার্থ ভাবে আজান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষেরই দেহ মাটি খেতে পারে না। আলেম হাফেজ যারা আছেন স্টেজে চলে আসেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা 1 মিনিট, আমার বাপেরা একটু দয়া করে মেহরবানি করে ঢুকে পড়েন বাপ। আল্লাহ, বাবা এদিকে এসো, এদিকে এসো, এদিকে। এই বাবা এদিকে এদিকে এদিকে। ডিস্টার্ব করো না বাপ, চুপ করো বাপ, চুপ করো। হাতে ধরে বলি বাপ। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। কি আলাদা? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বারটা কি আলাদা? শুনে নিন। 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন দ্বিতীয় কি আলাদা। শুনে নিন। আরে অত উঁচু করে দিচ্ছে কেন? নিচে করে দাও, এটা নিচে করে দাও। উঁচু করে দিতে হবে, নিচে করে দাও। ওগো আল্লাহ, আল্লাহ তুমি হেদায়েত করো এদের।
আর কিছু বলার নেই বাপ। চলেন, 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কটা জিনিস আলাদা বলেছি? 3টে। 3টে জিনিস আলাদা আমাদের। এদিকে 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 3টে জিনিস হলো আমাদের আলাদা। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি আলাদা? বাবা এদিকে এসো না, ওদিকে কথা কান দিও না। তোমাদের হাতে ধরে বলছি বাবা, তোমাদের হাতে ধরে বলছি বাবা, তোমরা ওদিকে কান দিও না, এদিকে কান দাও বাবা। আর কয়েক মিনিট পরে বক্তা এসে যাবে, চিন্তা নেই। আমি বুঝে নিয়েছি বক্তব্য কোথায় কি হবে না হবে। বাপ হাতে ধরে বলি, বাপ চুপ করো, একটু চুপ করো, শুনে নাও কি বলছি। যে কমিউনিটি আছি অন্তত শুনে যাও। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি আলাদা? 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলছেন। আচ্ছা বাপেরা, আপনারা আধার কার্ড করেছেন? বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের কি বলেছিল মনে পড়ছে কি? দেখুন তো, চোখটা বড় করে চান তো, বলেছিল না? কেন চোখ চাইতে বললো কেন? 1500 বছর আগে আল্লাহ পাক এই কোরআনে বলে দিয়েছে কথাটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম শুনে নিন। আল্লাহ নিজেই বলছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, বান্দা আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? কোরআনের এই ছোট্ট আয়াতটাকে নিয়ে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল। কোরআনের এই ছোট্ট আয়াতকে নিয়ে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল। আল্লাহ কেন বলল চোখের কথা? কেন বলল আল্লাহ পাক? আলাম নাজআল লাহু আইনাইনি। আল্লাহ পাক বললেন, আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? কেন এই চোখের কথা বলল? গবেষণা কর। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করে দিল চোখ নিয়ে। অবশেষে একটাই সিদ্ধান্তে এসে গেল। তারা বলল যে পৃথিবীর জমিনে যত মানুষ এসেছিল, পৃথিবীর জমিনে যত মানুষ বেঁচে আছে, যত মানুষ আসবে, চোখের কথা আল্লাহ কেন বললেন? এই পৃথিবীতে কোনো মানুষের চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল নেই। এই জন্য আধার কার্ড করার সময় বলেছিল চোখটাকে বড় করে চান, কারণ চোখের রেটিনাটা তোলার দরকার ছিল। কারণ এই পৃথিবীর জমিনে খুনিকে আইডেন্টিফাই করা হয়, চোখের রেটিনা দেখে। যখন তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না, তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার হলো চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার আল্লাহ পাক আলাদা করেছেন কি শুনুন। আয়া সাবলে ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলান নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি। কি বললো? আচ্ছা, হিন্দু মুসলমান বলেছে কি? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ মনে হয় আর তুলতে পারবে না। কখনোই তোরা ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন। 1 বছর ধরে গবেষণা করে দেখছেন
কারো সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিলই পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই সেই কোরআন বাপেরা। শুধু তাই নয়, ভাবতে অবাক লাগে কোরআনকে নিয়ে। আল্লাহ বলে বান্দা শোন, তোদের একটু বুদ্ধি দিলাম, তোদের কেমন বুদ্ধি আমি আল্লাহ একটু টেস্ট করে দেখছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, মুরগি আগে না ডিম আগে? মুরগি মুরগি এলো কোত্থেকে? ডিম আগে। ডিম এলো কোত্থেকে? কি আশ্চর্য! আল্লাহ বলে সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। কে বলে মুরগি আগে? যদি বলে মুরগি এলো কোত্থেকে, বলে ডিম থেকে। বলে কে বলে ডিম আগে? ডিম এলো কোত্থেকে, বলে মুরগির পেট থেকে। আল্লাহ বলে সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। আমি আল্লাহ জানিয়ে দিলাম এই কোরআনে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা, সূরার নাম সূরা ইয়াসিন, 4 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা আমি আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি, খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই। আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। জোরে বলুন। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তোরা কেন আমাকে একটু মানবি? আল্লাহ বলে কেন আল্লাহকে আল্লাহ বলে ডাকবি? একবার চিন্তা কর, তোরও হজম শক্তি দিয়েছি। আমার ভাষা বুঝতে পারছেন বাপেরা? আমার জেলার ভাষা তো। আল্লাহ বলে তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, ফল নাম হলো তার বেল। বেল বেল তুই যখন বেল খেতে যাস, বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে শরবত করে খাস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। কি আশ্চর্য! কোনদিন ভেবেছেন? এরপরে অসুবিধা হচ্ছে আপনাদের? এরপরে আল্লাহ বলে বান্দারি তোরা আমাকে কেন আল্লাহ বলে মানবি? এ পাখির আলার মানুষেরা, ঠিক বললাম তো ভাই? পাখির আলা হয় তাই তো? পাখি আলা, ও পাখি আলা, আমি পাখির আলায়। যাই হোক, এখানে একটা পাখির আলা বলে জায়গা আছে, ওই সন্দেশখালী থানার দিকে নদীর ওপারটায়। ওখানে একটা মাদ্রাসা আছে, মাওলানা সুলাইমান সাহেবের মাদ্রাসা। তা আমি ওই মাদ্রাসায় প্রতি বছর যাই, এবছরও গেছিলাম। যাই হোক বাপেরা, চলেন। আল্লাহ বলে বান্দা একবার তুই চিন্তা কর, আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে করলি কি? একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো বাপেরা? আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আমার বাপেরা বাড়ি থেকে ভাববে, কি বুঝলেন? আলোচনা চলছে আল্লাহর, মনে পড়ছে? আল্লাহর আলোচনা চলছে। এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এতক্ষণ আমি মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, একটু গরম গরম ওয়াজ হবে? হ্যাঁ
রাগ করবেন না তো? অসুবিধা নেই তো? চলুন, আপনাদের এখানে একটা মসজিদ দেখলাম, আমিও নামাজও পড়লাম। ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তর দেন তো দেখি। জুম্মার দিনে আপনাদের গ্রামের 25 বছরের একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে মসজিদে গেছে জুম্মার নামাজ পড়তে, আপনারা তাকে কি করবেন? বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটার অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই তো? বাহ, সত্যি। মুসলমানের বাচ্চা, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, বাপ মার অবাধ্য হওয়া তেমন হারাম, স্ত্রীর পিতামাতার গালিগালাজ করা তেমন হারাম, জেনা করা তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, যাকে তাকে মসজিদ কমিটি করা যাবে না। বলবো মসজিদ কমিটি কে হবে? শুনে নিন, আল্লাহ কোরআনে বলছে, আমি বলিনি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলছে মসজিদ কমিটি ওই লোকগুলো হবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। কটা? এই 5টা গুণ যার মধ্যে থাকবে তাকে মসজিদ কমিটিতে রাখবেন। আর এই 5টা গুণ যার মধ্যে থাকবে না, খবরদার ওই লোকটাকে জীবনে মসজিদ কমিটিতে রেখো না। 1 নম্বর আল্লাহ বললেন মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4 নাম্বার যাকাত আদায় করবে, যদি যাকাত ফরজ হয় আদায় করবে, ফরজ না হলে আদায় করতে হবে না। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন, হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। রাগ করো না বাপ। কত ব্যক্তি আছে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। এই দক্ষিণ 24 পরগনার খবর দিচ্ছি, অন্য জেলার কথা বলিনি বাপ। এই দক্ষিণ 24 পরগনায় এমন আছে গো বাপ, সকালবেলা বেরোবে 4-5 জন গ্রুপ করে চাঁদা তুলতে বেরোবে, গিয়ে চাঁদা তুলে আনলো 10,000 টাকা, 5 জন গেলে 2,000 টাকা করে ভাগ করে বাড়ি নিয়ে চলে গেল। এজন্য বলে যাচ্ছি, খবরদার দান করবেন চিন্তা ভাবনা করে দান করবেন। অবলা কেউ এসে আপনাকে বলল, খবর না নিয়ে বাবা দানটা করতে যাবেন না। অনেক সব দান কিন্তু সমাজ সব জায়গায় সঠিক জায়গায় পৌঁছায় না। আমার কথা বুঝতে পারছেন কিছু? দস্তুপুর জানেন? দস্তুপুর রে বাবা, নাম শোনেননি? সরিষা ডায়মন্ড লাইন যাবেন, সকাল 6টার সময় গিয়ে দাঁড়াবেন, 2-4টে এরম হারাম করে বেরোবে। বলে গেলাম আজকের। চলো না গিয়ে যাই। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। তো এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদ কমিটি হবে। এবারে আসছি, মসজিদে যারা নামাজ পড়ায় তাদের কি বলে? জোরে বলো। নামাজকে সহি করতে গেলে, আজ বলে যাচ্ছি আপনাদেরকে, নামাজকে সহি করতে গেলে, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। বাবা ফতোয়া দেবে, এই
19 বছর ইমামতি করেছি আমি, ফতোয়া আমাকে দিতে আসবে না। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। কলজে বুকটা ফেটে গেছে কষ্টে। ছোট্ট একটা উদাহরণ দিই, বলুন তো দেখি। স্বামী স্ত্রী কয়জন, ছেলে মেয়ে 4 জন, পিতামাতা এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে যা বাজার দরের দাম, বাজার মূল্য, বর্তমানে সংসার 6 জনের চলতে গেলে কমসে কম 1 মাসে কত টাকা খরচা লাগতে পারে? খুব কম করে 10,000 টাকা, ঠিক কিনা বলেন? এই মুসলমানের বাচ্চা, 10,000 টাকায় যদি তোমার সংসার না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চলে কি করে? হ্যাঁ, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। তোমরা লজ্জা করে না? এ মুসলমানের বাচ্চা এরা কি করে জানেন? 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, মসজিদে পাথর বসিয়েছে, এসি লাগিয়েছে, আর ইমামের মাইনে দেবার বেলা 3,000 টাকা। ভুল বললাম? এই পশ্চিম বাংলায় এমনও মসজিদ আছে, মসজিদের ইমামের মাইনে 450 টাকা, 450 টাকা। জানেন, দুঃখ লাগে। আর একটা কথা বলে যাচ্ছি, এই মা বোনেরা, খবরদার ইমাম সাহেবের কাছে মসজিদে মুরগি জবাই করতে পাঠাবে না কোনোদিন। মুসলমানের বাচ্চা, তোমরা শেষ করেছো ধর্মটাকে। ইমাম সাহেব এরকম মুরগি জবাই করার জন্য, তোর মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব আছে নাকি রে? ইমামের ইজ্জত তুই জানিস? তোর মুরগি তুই নিজে জবাই করবি। কি বলে জবাই করবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওটাই আল্লাহ কবুল করবে। এ মুসলমানের বাচ্চা এরা কি করে? মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে খুন করতে ভয় পায় না। এরা মানুষ জবাই করতে ভয় পায় না, মুরগি জবাই করতে ভয় পায়। ভুল বললাম বাবা? বাস্তব কথা বলে গেলাম আজকে। এবার